তাকে কি কখনো সুস্থ করা যায়? স্যার, এখন আপনার শরীর কেমন? আপনি নিশ্চয় ডাক্তার নন? ইয়েস, আমি উকিল। তাহলে কেসটা সম্বন্ধে বলুন। আর 1 মাসের মধ্যে ওই বস্তি ভেঙে স্টোর হবেই হবে। এটা কেস ফাইসালা করতে আর কতদিন সময় লাগবে উকিল বাবু? সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করতে পারেন। মাতাল মদের আপনার ভালোবাসে। Yes, yes, my dear father. যেমন কণ্ঠে কত মধু থাকে তা তুমি ভালোই জানো বাবা। কি কি বললে পশু? সত্যি সত্যি অনেক পশু। কিন্তু বেটা আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি নিশ্চয়ই আমার থেকে অনেক বড় পশু। শুনলেন? শুনলেন সুখেন্দ্রবাবু, শুনলেন? অপরাধের কথা শুনলেন? বাবাকে কিনা বলে পশু? আপনাদের পিতা পুত্রের মাঝে আমি নেই না নবীর বাবু। পিতার কুকর্মের কথা বলতে শোনা পাপ, কিন্তু তুমি আজ আমাকে বলতে বাধ্য করছো বাবা। সুব্রত! বাবা একদিন তোমার এই শয়তানের মুখোশ আপনি খসে পড়বে। আমার কোন কর্মটা তুই কুকর্ম থাকলে হতভাগা? তোমার ফ্যাক্টরিতে সুন্দরী মেয়েগুলোকে চাকরি দেবো বলে এনে প্রতাপ বহুগুলোকে হাত করে হেলিকপ্টারে চাপিয়ে বিদেশে চালান করার কাজে তুমি যুক্ত নও বাবা। ও মাই গড, এ তো রীতিমতো ক্রিমিনাল। ভদ্রভাবে কথা বলুন। এত বড় সাহস তোর? এরিক বস, একজন ধর্মবীর মানুষের সম্বন্ধে এই হইরুক্তি উচ্চারণ করতে তোর চিন্তা আরুক্তি হবে না? হতো হতো বাবা হতো, সত্যি তুমি মহৎ হতে তাহলে। সুব্রত! এখনো সময় আছে বাবা। এই সর্বনাশের পথ তুমি পরিত্যাগ করো বাবা। তোকে আমি এমন শিক্ষা দেব, যদি আমাকে তা না করো তাহলে আমি তোমাকে এমন শিক্ষা দেব তাহলে তোমার রক্তে বড় সুব্রত আর থাকবে না বাবা। তোমাকে খুন করে এ যুগের বৃত্তি হন্তার পরশুরাম হতে আমাকে তুমি বাধ্য করো না বাবা। আমাকে তুমি বাধ্য করো না। পরশুরাম? সে সুযোগ তোকে আমি দেব না রে শয়তান। দরকার আছে। ও আচ্ছা 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 আচ্ছা। ভুল হয়ে গেছে। এই নিন, এতে 5,000 টাকা আছে। যান এখান থেকে কেটে পড়ুন। থ্যাংক ইউ স্যার। আমি এখন আসছি, তবে পরে দরকার হলে আবার আসবো। এত গোপন রাখার সত্ত্বেও এই এত বড় কথাটা মানকে আর সফল ছাড়া কেউ জানে না। ওই সুব্রত জানলো কি করে? তবে কি কোনো মায়াবিনী যাবে জানে মুগ্ধ হয়ে? মানকে! এই বেটা মানকে! আমার রাজ্যের কথা বলো। আমাকে দেখে তোর কি মনে হয়? খুব চিন্তিত, বিচলিত। আরো কিছু? বুঝতে পেরেছি। আর সন্ধ্যায় এই পরিস্থিতি থেকে একটা তাজা ফুল তুলে আমরা পুজোর ব্যবস্থা করবো। না! আর দেবতার পুজো দিয়ে ছেড়ে গেল। আমার সমস্ত গোপন ব্যবসার খবর সুব্রত টের পেল কি করে? আমি বিশ্বাস করুন করতে পারবো কখন যাবে? ওই একেবারে চাপে নেবে। তাই বুঝি এটা কলিযুগ। তাই সাপে আর নেউলে দেখা হলে তারা লড়াই করে না, বরং সুখ দুঃখের কথা বলে, কুকুর বিড়াল রাস্তায় দাঁড়িয়ে খেলা করে। তাই কাব্যের কথা থাক, সত্যি কথা না বললে তোকে আমি একদম চালে মেরে দেবো। ওই সুজয় মিত্রকে আমার সন্দেহ হয়। কথাটা বলে তো বড় বড় গানে করেছে। সুজয় মিত্র! হ্যাঁ, এক সপ্তাহ আগে আমি যখন প্রত্যাপ বাবুকে সঙ্গে নিয়ে দুজন রবটকে পাচার করছিলাম, তখন থেকে পুকুরের বাচ্চারা আমার পেছনে
খেয়ে নেব। ওই সারা শুয়োরের বাচ্চার রক্ত আমি চুষে চুষে খেয়ে ওর মূল চলে উড়ে ফেলতে চাই। ওই তো রাস্তা দিয়ে সুজনিত তার রূপবতী বৌদি হেঁটে যাচ্ছে। বাহ, এক গেলে দুই পাখি। যা ওদেরকে ধরে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, মনোজ মিত্র, আমার এই ষড়যন্ত্রে তুমি আর জেলখানায় পড়ে মরছো। বাকি রইল তোমার ভাই, আমার এই সুন্দর স্ত্রী। ওই তোমাকে খতম করে দিতে পারলে তোমার সোনার সংসারটা শ্মশানে পরিণত হয়ে যাবে। আমার যে দৃঢ় প্রতিজ্ঞা, ওই বস্তি ভেঙে আমি স্তর নির্মাণ করবোই করবো, আর কাল থেকে ফ্যাক্টরি বন্ধ করে দেবো। তারপর আমি দেখতে চাই ওই বস্তির অর্বাচীন মানুষগুলো আমার পা ধরে ক্ষমা চাই কিনা। সুজয় মিত্র, তোমরা কি ঐক্যবদ্ধ এই তালুকসুলি শিক্ষা বলতো দেখতে পাচ্ছি না ওই বস্তি নাকি তোমাদের? এখনো বলছি ওই বস্তি আমাদের। থাকবেন বিন্দু মাত্র রক্ত থাকলে ওই বস্তি ছেড়ে আমরা কোথাও যাব না। বাহ, কিন্তু আমার যে প্ল্যান, ওই বস্তি ভেঙে আমি স্তর নির্মাণ করবোই করবো। তাহলে কি খাবে? তাহলে কি শহরে সমাধান শুরু হয়? তাহলে আমরা তোদের কি করতে পারিস সেটা তুই ভালোভাবেই জানিস। তোমরা যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। মনোজ মিত্রকে জেলে পাঠিয়েছি তা কি তুমি জানো? জানি ষড়যন্ত্রের চাল বিস্তার করে আমার নিরপরাধ স্বামী পাকিস্তানি জেলে পাঠিয়েছেন আপনারা। বাহ, 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 এ মাকে দেখছি সব জানে। কিন্তু বলো না হ্যাঁ বাবু, এই চক্রান্তে জাল আপনি খুলেছেন, সে জাল কিন্তু আবার ছেড়ে দেবে না। তাই নাকি? এখনো যদি প্রাণের মায়া থাকে এখান থেকে চলে যা। সকল অনর্থের মূল তোদের এই দুঃসাহসিকতা। মঙ্গে এই রূপবতীর গায়ের কাপড়টা না একটু আস্তে আস্তে করে খুলে না। এসো এসো মহাভারতের নায়িকা আত্মকবি করে কৃষ্ণ ভগবান। আপনি কি সে কোন নবরম দিয়ে তোমার এই লজ্জা বস্তু আমাদের এগিয়ে আসে। কিন্তু তোর বেশি খুনে দিয়ে প্রাণটা থাকবে না রে জানো। এই মানকে বলতো একবার যদি কিছুতে হাত বাড়াও, টাকা না নিয়ে পারি। না 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 বাবু, আমি আপনাকে যে হাত জোড় করে বলছি, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। সর্বনাশ, বলছি সর্বনাশ। এই বস্তির মেয়ের আবার সর্বনাশ না। ওই, কি বলতে চাইছিস তুই সমর? একদিন এই রূপবতী রূপে আমি মুগ্ধ হয়ে এর শরীরটাকে আমি বহু টাকার বিনিময়ে সে চাই আমার হাতে ধরা দিতে বলেছিলাম। কিন্তু কিন্তু এই হারামজাদি তার বিনিময়ে আমার গায়ে মেরেছিল ঘৃণার থুতু। আর সেই থুতু এই শালিকে চেটে পরিষ্কার করে দিতে হবে। মনে রেখো, তোমার প্রতি বাহাত্ত কাপড় বাড়িতে আছে, আর তার একদিনের অবস্থা হতে পারে। কি বললি?